আজকের গল্প গোপালের বাগানে চুরি। বাগানে সেবার খুব আম হয়েছিল। পাড়ার একটা ছেলে একদিন দুপুরবেলা চুপি চুপি বাগানে ঢুকে আম পেড়ে খাচ্ছিল আর এক জায়গায় জমা করছিল। পাড়ার লোকেরা দেখতে পেয়ে ছেলেটাকে ধরে নিয়ে এলো গোপালের কাছে। সেদিন একটা বিশেষ কাজে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বাড়িতে এসেছিলেন। তিনি গোপালের সঙ্গে কথাবার্তা বলছিলেন, এমন সময় ছেলেটাকে ধরে নিয়ে এলো পাড়ার লোকেরা। গোপাল সুযোগ বুঝে মহারাজের উপরেই বিচারের ভার দিল। মহারাজ কৃষ্ণচন্দ্র গম্ভীরভাবে চুরি করা যে কত বড় পাপ তা ছেলেটিকে বুঝিয়ে দিয়ে বললেন, আজ যদি তোমাদের বাগানে কেউ চুরি করতো, তুমি কি করতে? ছেলেটি মাথা নিচু করে বলল, তাকে ভালোভাবে বুঝিয়ে প্রথমবারের মতো ছেড়ে দিতাম। মহারাজ গোপালকে জিজ্ঞাসা করলেন, কি হে গোপাল, তোমার কি মত? গোপাল বললে, আমি আর কি বলবো মহারাজ, একটু বুঝিয়ে সুঝিয়ে ছেড়ে দিন, প্রথম অপরাধ তো। পরবর্তী গল্প, গোপালের চোর ধরা। যখনকার কথা বলছি তখন যানবাহনের খুবই অসুবিধা ছিল। স্থলপথে যাতায়াত করতে হলে গরুর গাড়ি ছিল একমাত্র সম্বল, আর জলপথে যেতে হলে বজরা ছাড়া কোনো গতি ছিল না। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে অনেক সময় বজরায় চেপে বেড়াতে যেত। একসময় গোপাল লক্ষ্য করে দেখলো এক মহিলা ছেলে কোলে নিয়ে একটা বজরায় চেপে ঘোরাঘুরি করছেন। কোলের ছেলেটিকে এমনভাবে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতেন তাকে দেখাই যেত না। দূর থেকে দেখলে মনে হতো যেন একটি 1 মাসের ছেলে। গোপাল প্রায়ই দেখতো এই মেয়েটিকে। কয়েকদিন দেখবার পর গোপালের কেমন সন্দেহ হলো। সে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সব কথা খুলে বলল। যখনকার কথা বলছি তখন দেশে চুরি ডাকাতি হতো, সোনা দানা টাকা কড়ি জলপথে চালান করা হতো। গোপাল তাই সন্দেহবশে মহারাজকে সব কথা বলেছিল। সেদিন গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে বজরায় বেড়াতে বেরিয়েছে। এমন সময় দেখা গেল সেই মহিলাটি ছেলে কোলে নিয়ে অন্য একটি বজরায় চেপে ঘাটে এসে নামলো। সুযোগ বুঝে গোপাল মহিলার কাছে গিয়ে ছেলেটিকে দেখতে চাইল। মহিলা কিন্তু ছেলেটিকে দেখাতে রাজি হলেন না। এই নিয়ে কিছু তর্কাতর্কি হলো। তখন গোপাল মহারাজের অনুমতি নিয়ে মহিলাটিকে তার ছেলেসহ রাজবাড়িতে নিয়ে গেল। তারপর মহারাজ এবং তার পাত্রমিত্রের সামনে জোর করে ছেলেটিকে ছিনিয়ে নিয়ে দেখা গেল সেটি ছেলে নয়, একটা ছেলের মতো ব্যাগ, আর ব্যাগ খুলতে দেখা গেল তার মধ্যে সোনা মোহর ইত্যাদি। এই ব্যাপার থেকে মহারাজ অবাক হয়ে গেলেন। পাত্র মিত্র সভাসদ সকলে গোপালের বুদ্ধির প্রশংসা করতে লাগলো। সেই সব সোনাদানা রাজভাণ্ডারে জমা পড়লো, আর মহারাজ গোপালকে অনেক পুরস্কার দান করলেন। শুনলেন গোপাল ভাঁড়ের 2টি গল্প। এরকম আরও অনেক গল্প শুনতে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।